বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। প্রিয় দর্শক, আপনারা যে যেখানে আছেন, আপনাদের সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এনটিভির জুমাবারের আয়োজন দারসুল হাদিস। প্রিয় দর্শক, আমরা এই দারসুল হাদিস এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নির্ধারিত একটি গ্রহণযোগ্য হাদিসের কিতাব রিয়াদুস সালেহিন, ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা কর্তৃক সংকলিত যে কিতাব, সেই কিতাব থেকে আমরা ধারাবাহিকভাবে আপনাদের সামনে আমরা বিষয়ভিত্তিকভাবে হাদিসগুলো উপস্থাপন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর আজকে যে বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি আমাদের জীবনের সাথে সম্পৃক্ত, প্রত্যেকের জীবনের সাথে সম্পৃক্ত। তা হলো, একজন মানুষ ইন্তেকাল করার পরে, মৃত্যুবরণ করার পরে সেই মানুষটির সম্পর্কে আমাদের ধারণা কেমন হওয়া উচিত। আমরা তাকে নিয়ে কি সমালোচনা করব, নাকি তার ভালো গুণগুলো আলোচনা করব? কারণ যে মানুষটি আমার কাছ থেকে বিদায় নিয়ে গেলেন, তার যদি আমি ভালো আলোচনা করি তাহলে আমি কি পাবো বা তিনি কি পাবেন। আর আমার এই কাজগুলো থেকে আমার শিক্ষা হলো, আমিও তো দুদিন আগে কিংবা পরে আমি চলে যাব। তো আমি চলে যাওয়ার পরেও তো আমাকে নিয়ে মানুষ ভালো কিংবা মন্দ বলতে পারে। এই জন্য প্রিয় দর্শক ভাই এবং বোনেরা যারা দেখছেন, আমাদের জন্য খুব প্রয়োজনীয় এই হাদিসগুলো আমরা শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রথমে যে হাদিসটি আমরা পেশ করছি, এটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। তিনি বলছেন, মাররু বিজানাজাতিন ফাআসনাউ আলাইহা খায়রান ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সাধারণ মানুষ একটা লাশ বহন করে নিয়ে যাচ্ছে, তখন এই মানুষটির প্রশংসা যখন করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ওয়াজাবাত, তার উপর ওয়াজিব হয়ে গেল। একটা লাশ চলে গেল, কিছু সাহাবীরা বসা ছিলেন, আল্লাহ রসুলও ছিলেন। আল্লাহ রসুল বললেন ওয়াজাবাত, আর ওই লোকটি সম্পর্কে মানুষ কিছু কথা বলছিল। এরপরে সুম্মা মাররু বিউখরা ফাআসনাউ আলাইহা শাররান, প্রথম যেই লাশটি চলে গেল তার সম্পর্কে মানুষেরা ভালো আলোচনা করছিল, যে আসলে আমরা অনেক সময় বলি লোকটা কত ভালো ছিল, এই জাতীয় কথা। দ্বিতীয় আরেকটি জানাজা যখন চলে গেল, লাশ বহন করে মানুষটা চলে গেল, লোকেরা তার সম্পর্কে কটূক্তি করছিল, বাজে মন্তব্য করছিল। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবাত, আল্লাহ নবী এক্ষেত্রেও বললেন ওয়াজিব হয়ে গেল। তো স্বাভাবিকভাবে আপনার মনেও কিন্তু এখন প্রশ্ন জেগে গেছে অলরেডি, যে দুক্ষেত্রেই ওয়াজিব হয়ে গেল, তার মানে কি? ফাকালা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরামের মধ্যে গ্রহণযোগ্য এবং উল্লেখযোগ্য একজন সাহাবী ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে বসা, তিনি বললেন মা ওয়াজাবাত, আল্লাহ রাসূলকে সম্বোধন করে বললেন ইয়া রাসূলুল্লাহ, কি ওয়াজিব হয়ে গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাদা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ, এই মানুষগুলো এই লোক সম্পর্কে ভালো মূল্যায়ন করেছে, কল্যাণকর কথা বলেছে, তার প্রশংসা করেছে, এজন্য তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পরবর্তী যে লাশটা, যেই জানাজাটা বহন করে নিয়ে যাচ্ছিল, তার সম্পর্কে মানুষেরা কটূক্তি করছিল, তার বাজে মন্তব্য করছিল, তার সম্পর্কে রাসূল বললেন ওয়াজাবাত। সেই ওয়াজাবাতের উত্তর কি? ফাওয়াজাবাত লাহুন নার, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেল। তাহলে দুজনের জন্য দুরকম কথা আসলো। এখন এটার গুরুত্বটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন আনতুম শুহাদাউল্লাহু ফিল আরদ। এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম দুজন বর্ণনা করেছেন, এটি মুত্তাফাকুন আলাইহি হাদিস। আল্লাহ রসুল বললেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, আসলে তোমরা যারা, অর্থাৎ আমরা যারা জীবিত মানুষরা হচ্ছি
আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষে একজন সাক্ষী, অর্থাৎ যে মানুষটা চলে গেলেন সে ভালো না মন্দ, এটার পক্ষে বলার জন্য আমরা একটা সাক্ষী। আমাদের এই সাক্ষ্যটা আল্লাহর কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানে একটি কথা, এই হাদিসকে কেন্দ্র করে একটি কথা বলা দরকার। আমাদের সমাজে প্রচলিত একটা নিয়ম আছে, আমরা বুঝতে ভুল করে ফেলেছি। সেই নিয়মটি হলো, একজন মানুষ মারা যাওয়ার পরে তার লাশকে সামনে রেখে তখন প্রশ্ন করা হয়, লোকটি কেমন ছিল। এটা এখন আধুনিক যুগে এসে যদিও কিছুটা কমে গেছে, তবে গ্রামাঞ্চলের প্রভাব এখনও অনেক রয়ে গেছে। শহরেও কোথাও না কোথাও আবার এগুলো আছে। ওই লাশের সামনে দাঁড়িয়ে বলে, লোকটি কেমন ছিল। সমস্যার লোকেরা বলে, লোকটি ভালো ছিল। এভাবে 3 বার প্রশ্ন করা হয়। এখন প্রশ্ন হলো, এই প্রশ্নের জবাবটাই কি গ্রহণযোগ্য নাকি অন্য কিছু? না, আসলে এই যে লাশের সামনে দাঁড়িয়ে যখন বলা হয় লোকটি কেমন ছিল, কেমন ছিল, কেমন ছিল 3 বার, এর উত্তরে লোকেরা ভালো ছিল, ভালো ছিল, ভালো ছিল 3 বার বলে, এই সমস্ত কথাগুলো ভিত্তিহীন। এই প্রশ্ন করা, এই জবাব দেয়া, এই জাতীয় যে রীতি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এবং এই মানুষগুলোর বক্তব্যেরও কোনো মূল্য নেই এবং এই আলেম তার প্রশ্নেরও কোনো মূল্য নেই। তাহলে এই হাদিসের যে বক্তব্য তার সাথে বাস্তবতা কিংবা সত্যিকারে বিষয়টা কি? বিষয়টি হলো এই, সমাজের একজন মানুষ ইন্তেকাল করলেন, মারা গেলেন, শোনার পরে দুরকম অভিব্যক্তি মানুষের অন্তরে জাগ্রত হয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটা হাদিসে বলেছেন, মুস্তারিহুন ও মুস্তারাহুন। সেটি হলো, কোনো মানুষ মারা যাওয়ার পরে সমাজের মানুষ তারা প্রত্যেকেই নিজেদেরকে চিন্তা করে যে যাক আমি বাঁচলাম, ইস লোকটা মারা গেছে, বাঁচা গেল রে ভাই, ওর অত্যাচারে এতদিন টিকা যাচ্ছিল না, একদম বাজে একটা মানুষ, মানুষকে নির্যাতন জ্বালাতন করতে করতে শেষ, লোকটা মারা গেছে, যাক কিছু হলো, সমাজ একটু শান্তি আসবে। এ হলো এক ধরনের অভিব্যক্তি। আরেকটা অভিব্যক্তি, বলো কি, লোকটা মারা গেছে, কত ভালো মানুষ ছিল। তাহলে 2 ধরনের অভিব্যক্তি। এই অন্তর থেকে বেরিয়ে আসা যেই অভিব্যক্তি, এটাকেই আল্লাহ পাক গ্রহণ করেন। আর ঠিক জানাজার ক্ষেত্রে যখন লাশটা চলে যাচ্ছে, একটা জানাজা, এই কে মারা গেছে, বলল অমুক এলাকার অমুক লোক, ইসাহারে লোকটা চলে গেল, এত ভালো মানুষ ছিল। এই যে আপনি আপনার অন্তর থেকে স্বপ্রণোদিত হয়ে আপনার অন্তর থেকে যে কথাটা আসলো, এটাই হলো তার পক্ষে আল্লাহর জন্য, আল্লাহর কাছে একটা সাক্ষী। এটাই বলা হচ্ছে আনতুম শুহাদা উল্লাহি ফিল আরদ। আবার যে মানুষটির লাশটার ব্যাপারে লাশের ব্যাপারে বলা হলো, লাশটা যখন চলে যাচ্ছে তখন বলা হচ্ছে কার লাশ, অমুকের লাশ, যাক ভালোই হলো, মানুষ অন্ততপক্ষে নিরাপদে থাকলো, একদম ভালো হয়েছে, আসলে লোকটা একদম বাজে ছিল। এটাই হলো মূল কথা। সুতরাং সমাজে মানুষের সামনে দাঁড়িয়ে একটা লোককে ভালো বলা, এটাই মোটেই ভালো নয়। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটি কথা বলেছেন। সেটি হলো, তিনি বলেছেন, লোক সমাজে আস্তাগফিরুল্লাহ পড়া অনেক সহজ কাজ, কিন্তু ইস্তেগফারের কাজের জায়গায় গিয়ে ইস্তেগফার করে গুনাহ থেকে নিজেকে মুক্ত রাখা অনেক কঠিন কাজ। ঠিক তেমনিভাবে একজন মানুষের লাশ সামনে রেখে লোকেরা যখন জিজ্ঞেস করে, তখন লজ্জার খাতিরেও মানুষ, মানবতার খাতিরেও বলে না লোকটা ভালো ছিল, কিন্তু পরক্ষণে বলে যে একটা ফালতু লোক ছিল। এই জন্য আমাদের এই বিষয়গুলো খেয়াল করা দরকার, যে আসলে আমাদের চাল চলন, আমাদের জীবন আচার পদ্ধতিটা পুরোটার উপরেই আমাদের আসলে আমাদের সমাজের মানুষ আমাদের সাক্ষী দিবে এবং এটাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা পাবে এবং কাউন্ট হবে। এরপরে আমরা আরেকটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, যে হাদিসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এবং এটা অনেকটা এর সমার্থক হাদিস। আবিল আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু قال قدمت المدينة فجلست إلى عمر بن الخطاب رضي الله تعالى عنه فمرت به جنازة فأثني على صاحبها خيرا فقال عمر وجبت، ثم مرة أخرى فأثني على صاحبها خيرا فقال عمر وجبت، ثم مروا بالثالثة فأثني على صاحبها شرا فقال عمر وجبت। قال أبو الأسود فقلت ما وجبت يا أمير المؤمنين؟ قال قلت كما قال النبي صلى الله عليه وسلم। ঠিক আগের হাদিসের মতোই
এরকম লাশ যাচ্ছে, একজনের ব্যাপারে ভালো বলছে, একজনের ব্যাপারে খারাপ বলছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিবারই 3টা লাশ গেল, 3বারই বললেন যে ওয়াজাবাত। তো ঠিক আগের মতো এখানেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। তখন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে কুলতু কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বলেছেন আমিও সেভাবে বললাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাআতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ। সুন্দর একটি কথা। ফাকুলনা ওয়া সালাসাতুন ক্বালা ওয়া সালাসাতুন, ফাকুলনা ওয়া ইসনান ক্বালা ওয়া ইসনান, সুম্মা লাম নাসআলহু আনিল ওয়াহিদ। এটা বুখারীর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কথাটি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি নবী যেভাবে বলেছেন আমি সেভাবেই বলছি। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আইয়ুমা মুসলিমিন শাহিদা লাহু আরবাআতুন বিখাইরিন আদখালাহুল্লাহুল জান্নাহ। কোনো মানুষ ইন্তেকাল করার পরে যদি 40 জন মানুষ তার কল্যাণকামিতা এবং তার ভালো হওয়ার এবং তার প্রসঙ্গে প্রশংসা করে এবং তার ব্যাপারে বলে, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। এই কথাটি আমাদের সমাজে প্রচলিত আছে, এ কথা ঠিক। তবে ওভাবেই প্রচলিত আছে যেভাবে আমরা লাশ সামনে রেখে দাঁড়িয়ে আমরা কথা বলি। আমরা মনে করি এখানে মোটামুটি 100-200 লোক আছে বা 1000-2000 লোক আছে। আমি জিজ্ঞেস করি লোকটা কেমন ছিল, তো 40 জন লোক অন্তত পক্ষে বলবে ভালো ছিল, তাতেই হয়ে যাবে না। আপনি ভুল বুঝেছেন। আসলে এই 40 জনের ভালো বলার বিষয়টা হলো এই যে আসলে তাদের সব প্রণোদিত হয়ে অন্তর থেকে তার আচরণে মুগ্ধ, তার আমলে মুগ্ধ এবং তার ব্যবহার বিধি, তার জীবনাচার পদ্ধতি সব কিছুতেই তারা মুগ্ধ হয়ে যখন তার ব্যাপারে সার্টিফাই করবে, তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করবে, এটাই আল্লাহ পাক গ্রহণ করবেন এবং এই সাক্ষীর ভিত্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবী বলছেন আমি বললাম যদি 3 জনে সাক্ষ্য দেয়, জবাব দিলেন 3 জনে সাক্ষ্য দিলেও হবে। এরপরে বললেন যদি 2 জনে দেয় তাও। এরপরে একজনের ব্যাপারে আর জিজ্ঞেস করেননি। তার মানে হলো আসলে তার সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ যদি সাক্ষ্য প্রদান করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সাক্ষ্যটা গ্রহণ করবেন। আমরা এরপরে আরেকটি হাদিস নিয়ে আলোচনা করতে চাচ্ছি। এটি একটি গুরুত্বপূর্ণ আমাদের নিজেদের জীবনের জন্য, যে আমরা আসলে অনেক সময় খুব হতাশ হয়ে যাই। অনেকের সন্তান সন্ততি পৃথিবীতে আসে, আবার আল্লাহ পাকের নির্দেশে পৃথিবী থেকে ওরা বিদায় নিয়ে চলে যায়। কারো কারো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই অল্প কিছুদিনের মাথায় ইন্তেকাল করে। এরকম দেখা যায় অনেকেরই আছে ছোটবেলায় ইন্তেকাল করেছে, বড় হওয়ার পরে মারা গেছে, বা এই বিভিন্ন ক্রাইসিস মুহূর্ত, ওই সময় কিন্তু আসলে একটা মানুষের স্বাভাবিকতা থাকে না। এই স্বাভাবিকতা থাকে না, কিন্তু তারপরেও এমন বিপদের মুহূর্তেও যারা আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়ে আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে ধৈর্য ধারণ করে তাদের ব্যাপারে পুরস্কারের যে ঘোষণা, এই হাদিসে সেই কথাই বলা হয়েছে। এই হাদিসটিও আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। এই হাদিসটি ইমাম বুখারী এবং ইমাম মুসলিম রাহিমাহুমাল্লাহ তারা বর্ণনা করেছেন স্ব কিতাবের মধ্যে। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من مسلم يموت له 3 لم يبلغ الحنس إلا أدخله الله الجنة بفضل رحمته إياهم متفق عليه। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়ামুতু লাহু 3 লাম ইয়াবলুগুল হিনসা। কোন মুসলিমের, কোন মুসলমানের কোন সন্তান ইন্তেকাল করেছে এবং সেই একটা দুটো নয়, একে একে 3টি সন্তান ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। এবং সেটা কিভাবে? সেটা হলো লাম ইয়াবলুগুল হিনস, বালেগ হয়নি, বালেগ হওয়ার আগেই একে একে 3টি সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য কি নিয়ামত রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইল্লা আদখালাহুল্লাহুল জান্নাহ বিফদলি রাহমাতিহি ইয়াহুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের অবারিত ধারার গুণে এবং তার রহমতের মাধ্যমে ওই যে সন্তানরা পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, একটি মনোকষ্ট, মনোযাতনা তারা সহ্য করেছে এবং আল্লাহর সিদ্ধান্তের উপরে তারা কখনোই কোনো বিরূপ মন্তব্য কিংবা আল্লাহর বিরুদ্ধাচরণ হয় এমন কোনো শব্দ প্রচার করেনি, প্রকাশ করেনি, বরং এই বিপদের মধ্যেও তারা আল্লাহর সিদ্ধান্তকে তারা ইচ্ছা করুক আর না করুক
তারা মেনে নিয়েছে এবং এই কষ্টের মধ্যে নিজের অন্তরকে প্রবোধ দিয়ে ধৈর্য ধারণ করেছে। আল্লাহ রাসূল বলছেন, এ কারণে নেয়ামত হিসেবে আল্লাহ পাক দয়া করে এই সন্তানের পিতাকে বা সন্তানের মাতাকে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন ওই সন্তানদের কারণে, শুধু সন্তানদের কারণে। সুবহানাল্লাহ, এটা বুখারী মুসলিমের হাদিস। তার মানে হলো আসলে মানুষ মরে যাওয়ার পরে, ইন্তেকাল করার পরে আসলে আমাদের বেশ কিছু কাজ আছে, বেশ কিছু করণীয় আছে। এই ছোট সন্তানের ব্যাপারে এমন কথা, বড় যদি কেউ মারা যায়, আমরা যেমন এক সময় এটা খুব প্রচলন ছিল, খুব বিলাপ করে কান্নাকাটি করা, চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করা। এখন সময়ের ব্যবধানে হাদিস এবং কোরআনের আলোচনা মানুষের কাছে পৌঁছে যাওয়ার কারণে এখন সেই বিলাপ করে কান্নাকাটির প্রচলন তুলনামূলকভাবে অনেকটাই কমে গেছে। তবে হ্যাঁ, আরও কমে যেতে হবে, বিলাপ করে কান্নাকাটি করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা নাওহা করবে না। নাওহা মানে বিলাপ, আহাজারি করা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তান ইব্রাহিম ইন্তেকাল করেছেন। ইব্রাহিম ইন্তেকাল করার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কেঁদেছেন। তো কেঁদে তার গণ্ড বেয়ে পানি পড়েছে এবং তিনি খুব স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছেন, বাবা তো সাহাবায়ে কেরাম যখন এই প্রসঙ্গ টেনে আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কেঁদেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল কলবা ইয়াহজানু ওয়াল আইনা তাদমাউ, অথবা ইন্নাল আইনা তাদমাউ ওয়াল কলবা ইয়াহজানু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসলে একটা মানুষের মৃত্যুর কারণে তার অন্তরটা ব্যথাক্রান্ত, ভারাক্রান্ত হয়ে যায় আর চোখ অশ্রু ঝরায়। তার মানে হলো একজন মানুষ, কাছের মানুষ ইন্তেকাল করলে আপনার অন্তরে ব্যথা লাগতেই পারে, সেজন্য কান্না করা যাবে না, হাদিসে কিন্তু এই কথা বলা হয়নি। হাদিসে বিলাপ করতে নিষেধ করা হয়েছে। যেমন সুরে সুরে বিভিন্ন কথা বলে আমাদের সমাজে মানুষ কান্নাকাটি করে। যেমন তিনি হয়তো দুদিন আগে একটা খাবার খেতে চেয়েছিলেন, তিনি বলেছিলেন যে না, তোমাকে পরে খাওয়াবো। হয়তো স্ত্রী তার স্বামীর কথা ভাবছেন, অথবা স্বামী তার স্ত্রীর কথা ভাবছেন, অথবা মা তার সন্তানের কথা ভাবছেন, অথবা সন্তান তার মায়ের কথা ভাবছেন, যেভাবেই হোক। অর্থাৎ যে কেউ একটা ভালো জিনিস খেতে চেয়েছিলেন, খাওয়াতে পারেননি, এখন তিনি ইন্তেকাল করেছেন। তো আমাদের সমাজে একটা প্রচলিত সাহারি খেতে চেয়েছিল, খাওয়াতে পারিনি, আঞ্চলিক ভাষায় সুরে সুরে বলে, এই কথাগুলোকে নিষেধ করা হয়েছে। সুতরাং এর মানেটা কি? এর মানেটা হলো এই যে আমরা ওই সমস্ত শব্দ ধরে বিলাপ করব না, কিন্তু অন্তর ব্যথিত হবে, ভারাক্রান্ত হবে, চোখে পানি ঝরবে, এটা ভালো। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, তোমরা কাঁদবে। কেন কাদার কথা কেন বলেছেন? তোমরা কাঁদবে, কাদার কারণে চোখ দিয়ে যে পানিটা ঝরে, এতে করে তোমাদের হৃদয়টা হালকা হবে। অর্থাৎ এই ব্যথা বেদনায় যদি কান্না না আসে, তাহলে হয়তো আমি ভিতরে হয়তো যে কোনো ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়গুলো আমাদেরকে বলেছেন এবং আমাদেরকে সবর করতে বলেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটি হাদিস, যেটা বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। এই হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়ামুতু লিআহাদিন মিনাল মুসলিমিনা সালাসাতুম মিনাল ওয়ালাদি লা তামাসসুহুন নার ইল্লা তাহিল্লাতাল কাসামি। এটাও ইমাম বুখারী এবং ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। সেটা হলো ওই আগে যেটা বললাম সেটার সমার্থক একটি হাদিস, যে লা ইয়ামুতু লিআহাদিন মিনাল মুসলিমিনা সালাসাতুম মিনাল ওয়ালাদ, যে কোনো মুসলিমের 3টি সন্তান যদি ইন্তেকাল করে মারা যায়, মারা গেলে আগুন ওই সন্তানের যে পিতামাতা যিনি আছেন তাকে আগুন স্পর্শ করবে না, তবে ইল্লা তাহিল্লাতাল কাসামি, তবে কসম পুরা করার জন্য। এই কসম পুরা করার ব্যাপারটা হলো, সেটা হলো যে কোনো ব্যাপারে যদি কেউ যদি কোনো কসম কাটে, কোনো শপথ করে, সেই ব্যাপারটি ছাড়া, অর্থাৎ স্বাভাবিকভাবে সন্তান যদি ইন্তেকাল করে এবং সে যদি ধৈর্য ধারণ করে, এই সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করার বিনিময় হিসেবে, প্রতিদান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। এর আরেকটি আমরা একটা হাদিস আমরা প্রসঙ্গক্রমে এসে গেছে সেজন্য বলছি। একটা হাদিস আছে যে মান আদহাবা কারিমাতাইহি আদখালাহুল্লাহুল জান্নাহ। পৃথিবীতে আমরা অনেক অন্ধ লোককে দেখি,
যাদেরকে আল্লাহ পাক দৃষ্টিশক্তি দেননি। তো তাদের ব্যাপারে কিন্তু একটা হাদিস বর্ণিত আছে যে যাদেরকে অন্ধ করে পৃথিবীতে পাঠানো হয়েছে তাদেরকে আল্লাহ জান্নাত দিবেন। তো আসলে এই জান্নাতটা দেওয়ার পিছনে কারণটা কি? কারণটা হলো যে আসলে তাকে পৃথিবীতে সবচাইতে মানে শত সহস্র অগণিত নিয়ামতের মধ্যে দৃষ্টিশক্তি একটা বিশাল বড় নিয়ামত। এটাকে কোনো তুলনা করলে কোনো পৃথিবীর বিনিময়ে আমি তুলনা করতে পারবো না। আসলে এই পৃথিবীটা, এই দৃষ্টি না থাকলে, দৃষ্টিশক্তি না থাকলে এই পৃথিবীটা অচল। একজন মানুষের বেঁচে থাকাটা একেবারেই বেঁচে থাকাটা নিরর্থক। তো সেই ক্ষেত্রে একজন মানুষ যদি জন্মান্ধ হয়ে দুনিয়াতে এসেছে, আল্লাহ পাক তাকে একটা বিশাল বড় নিয়ামত থেকে মাহরুম করেছেন। এই জন্য তাকে জান্নাত দিয়ে এই নিয়ামতের এটা মাহরুম করেছেন, সেটার অপূর্ণতাকে পূর্ণ করে দিবেন। তো এখন প্রশ্ন এসে যায়, অন্ধ হলেই কি জান্নাত পেয়ে যাবে? এখানে একটি কথা হলো, একজন মানুষ চোখ নেই, কিন্তু তারপরে সময়ের ব্যবধানে সে ঠিকই যখন বয়স বাড়ার সাথে সাথে সে সত্য মিথ্যা বোঝা শুরু করেছে, সে কিছুই পড়তে পারে না, পড়তে পারেনি, শিখতে পারেনি, যা পেরেছে তারপরে সে আল্লাহর দরবারে সেজদা দেয়, সে ভালোভাবে চলার চেষ্টা করে, সে আল্লাহর কাছে কান্নাকাটি করে, বা দিন যতটুকু তার পালন করা সম্ভব। সে তো পৃথিবীতে কোনো চোখের দ্বারা কোনো কাজ করার মতো তার অবস্থা নাই। তো এটা একটা তার বিশাল বড় বিষয়। সেই সাথে তারপরেও সে আল্লাহর প্রতি কোনো তার অভিযোগ নেই, কিছু করার নেই। এ কারণে তাকে আল্লাহ পাক তাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। মূলত আসলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ধৈর্য ধারণের প্রতি উদ্বুদ্ধ করছেন, এবং এই হাদিসগুলোর মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বিষয়টি উপলব্ধি করালেন বা যে বিষয়টা আমাদের জাগ্রত করার জন্য বলেছেন, সেটি হলো আমরা আমাদের জীবদ্দশা, আমাদের জীবনটাকে সুন্দর করে সাজাবো, যাতে করে আমার দ্বারা আমার এক ভাই যেন কষ্ট না পায়, আমি যেন কারো বদদোয়ার কারণ না হই, এবং আমি যেন কারো ক্ষতির কারণ না হই। আমি চলে গেলে, অর্থাৎ আমি ইন্তেকাল করলে, একজন ভাই যেন আমার ইন্তেকালে সে যেন শূন্যতা অনুভব করে। আমি কারো উপকার করতে না পারলেও কারো ক্ষতি করব না। আর আমার অগ্রজ যারা চলে গেছেন, তারা যেমনই হোক না কেন, আমরা তাদের খারাপ বিষয়টাকে আলোচনায় আনবো না, আমরা তাদের ভালো বিষয়টা আলোচনায় আনবো, তার ভালো ভালো কাজের কথাগুলো বলবো। ভুল ত্রুটি যদি কিছু করে থাকে, তাহলে আমরা তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। এটাই হলো সবচাইতে বড় মানবতা, এটাই হলো সবচাইতে বড় মুসলমানিত্বের পরিচয়, ইমানদারের পরিচয়। আসুন আমরা আমাদের ঈমানকে মজবুত করি, কোরআন সুন্নাহর আলোকে আমাদের জীবনকে পরিচালিত করি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চির শান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।